বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এবং মহাপ্রয়াণ ৬১০ খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির অল্পকাল পর থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারের জন্য নির্মমতম নির্যাতনের মধ্যে বারবার নিদারুণ যন্ত্রণা বহন করতে হয়েছে ৬৩১ খ্রিস্টাব্দে তাবুক অভিযানের সমাপ্তিকাল পর্যন্ত মাত্র ২১ বছরে অর্জিত তার বিশ্বব্যাপী সাফল্য সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপুল সম্মানের অধিকারী করল অনাথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ২১ বছর বিশ্ব ইতিহাসের হাজার হাজার বছরের গতিপথকে প্রবল বেগে প্রভাবিত ও পরিবর্তিত করল এরপর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এবং মহাপ্রয়াণ ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১.৫ বছর বয়ন পুত্র ইব্রাহিম পরলোক গমন করলেন শোকের অশ্রু তার হৃদয়ের দুকুল ছাপিয়ে দু চোখের কানায় কানায় উচ্ছ্বসিত হল তার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল শাইখান নবী মোহাম্মদের বুকের মধ্যে থেকে শোককাতর পিতা মোহাম্মদ যেন ব্যাকুল হয়ে উঠলেন তারও কানে কানে কি যেন পরলোকের সুর শুনিয়ে গেল বিশ্ব থেকে বিদায় নেবার আগে বিশ্বের প্রথম মানুষের দ্বারা প্রতিষ্ঠিত মহান কাবা শরীফ শেষবারের মতো প্রদক্ষিণ করার জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল ভক্তরা তারে আকুলতা ও ইচ্ছার কথা জানতে পেরে তার সঙ্গে হজ করতে যাবার জন্য দলে দলে প্রস্তুত হলেন ৬৩২ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি ২৫ জিলকদ দশম হিজ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিষ্য পত্নীদের নিয়ে হজের উদ্দেশ্যে যাত্রা করলেন পথে বহু পুণ্যার্থী মুসলমান তাদের সঙ্গী হলেন ৭ মার্চ বা ৫ জিলহজ্জে তিনি জুল হুলাইফা নামক স্থানে উপস্থিত হয়ে রাত্রিবাস করলেন পরদিন প্রত্যুষে সবাই ইহরাম বা সেলাইবিহীন বস্ত্র ধারণ করলেন তারপর সদলে মক্কায় প্রবেশ করে ৭ বার কাবা শরীফ প্রদক্ষিণ করলেন মক্কা প্রতিষ্ঠিত্রে মা হাজেরার মহান স্মৃতির কথা স্মরণ করে সাফা ও মারোয়া পর্বতের মধ্যে ৭ বার ছুটোছুটি করলেন ৮ জিলহজ্জে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা পরিত্যাগ করে মিনার পথে যাত্রা করলেন সেখানে রাত্রিবাস করে পরদিন ভোরে ফজরের নামাজের পর তার আল কাসওয়ায় সওয়ার হয়ে শিষ্যদের নিয়ে আরাফাত ময়দানের দিকে যাত্রা করলেন সেখানে আরাফাত পর্বতের পাদদেশে দাঁড়িয়ে বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে তিনি উদাত্ত কণ্ঠে তার জীবনের সর্বশেষ ভাষণ দান করলেন বললেন হে আমার প্রিয় ভক্তবৃন্দ মনে রেখো সমস্ত মুসলমান ভাই ভাই কেউ কারো চেয়ে ছোট বা কেউ কারো চেয়ে বড় নয় একদিন আল্লাহ তাআলার কাছে সকলকে ফিরে যেতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে নারীদের উপর অত্যাচার করো না নারীর ওপর পুরুষের যেমন অধিকার আছে পুরুষের ওপর নারীরও তেমনি অধিকার আছে মনে রেখো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তোমাদের স্ত্রীদের গ্রহণ করেছ দাস দাসীদের ওপর অত্যাচার করো না বরং তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে তোমরা যা খাবে তাদের তাই খেতে দেবে তোমরা যা পরবে তাদেরও তাই পরতে দেবে মনে রেখো তারাও তোমাদের মতো মানুষ মনে রেখো সুদ খাওয়া হারাম হত্যা ও রক্তপাত নিষিদ্ধ বংশের বড়াই সর্বনাশের কারণ সাবধান নেতাকে অমান্য করো না একজন কৃতদাস নেতা হলেও নীরবে তার আদেশ পালন করো সাবধান পৌত্তলিকতায় লিপ্ত হইও না আল্লাহর সঙ্গে কারো অংশী স্থাপন করো না
চুরি করো না, ব্যভিচার করো না, মিথ্যা কথা বলো না, চিরদিন সত্যাশ্রয়ী হয়ে পবিত্র জীবন যাপন করো। আর ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির ফলে অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মনে রেখো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। আমি তোমাদের কাছে আল্লাহ গ্রন্থ অর্থাৎ কোরআন আর আমার সুন্নাত অর্থাৎ নিয়ম বা হাদিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা ওই গ্রন্থকে অনুসরণ করবে, আমার সুন্নাতকে অনুসরণ করবে, ততদিন কেউ তোমাদের ধ্বংস করতে পারবে না। মনে রেখো, একদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেদিন তোমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। আজ এখানে যারা উপস্থিত নেই, আমার বাণীকে তোমরা তাদের কাছে পৌঁছে দিও। ভাষণ শেষে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হলেন। তার মুখমণ্ডল জ্যোতিদীপ্ত হয়ে উঠল। তিনি ঊর্ধ্ব গগনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে করুণ ও গম্ভীর আবেগ বিহ্বল কণ্ঠে বললেন, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমি কি আমার বাণী পৌঁছে দিতে পারলাম? সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত কণ্ঠে নিনাদিত হল, নিশ্চয়, নিশ্চয়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাতর কণ্ঠে বললেন, প্রভু, সাক্ষী থাকো, এরা বলছে আমি আমার কর্তব্য পালন করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওহী মারফত জানালেন, হে মুহাম্মদ, আজ আমি তোমাদের ধর্মকে সম্পূর্ণ করলাম। তোমাদের প্রতি আমার করুণা নেয়ামত পূর্ণ করে দিলাম। ইসলামকেই তোমাদের ধর্ম মনোনীত করলাম। স্বর্গমর্তের সুর সৌরভে ভরা সেই আশ্চর্য অভিভাষণের পর মানুষের নবী সেই বিশাল জনসমুদ্রকে সম্ভাষণ করে বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়।